বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষা সূত্র বলছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় এবং ভর্তুকির চাপ বহুগুণে বেড়ে যাবে। জ্বালানির দাম বাড়ার সাথে সাথে দেশে পরিবহন খরচ, বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং কৃষি সেচের খরচ বৃদ্ধি পাবে, যা সরাসরি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন জ্বালিয়ে দেবে। ডলার সংকটের এই ক্রান্তিকালে অতিরিক্ত আমদানি ব্যয় মেটাতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর তৈরি হবে তীব্র চাপ, যা দেশের বাজেট বাস্তবায়নকে চরম ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকা ইরান আবারও যখন সংঘাতে জড়ালো বাংলাদেশে, তখন বাজেট আলাপ। বাজেট বিশ্লেষকরা যখন পণ্যমূল্য বাড়া কমার হিসাব কষছে, ঠিক তখন বজ্রপাত হয়ে হাজির যুদ্ধের সংবাদ। কারণ আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য এখন বিশ্ব অর্থনীতির ফুসফুস। ফলে মধ্যপ্রাচ্য জ্বললে জ্বালানির বাজার জ্বলবে, আর জ্বালানির বাজারে আগুন লাগলে কারো শান্তি নাই, বাংলাদেশেরও। বিবিসি ও আল জাজিরা সূত্র বলছে, আমেরিকার হামলার প্রতিক্রিয়ায় আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। সামরিক সূত্রের বরাতে ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ লঙ্ঘন করলে নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। প্রশ্ন হলো, কেন চুক্তির দ্বারপ্রান্তে থাকা আমেরিকা ইরান আবারও যুদ্ধের ময়দানে? আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই নয়া যুদ্ধের সূত্রপাত হরমুজ প্রণালীতে পেন্টাগন সেন্ট্রাল কমান্ডের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার থেকে। আল জাজিরার মতে, মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ট্রাম্প এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, তারা চুক্তিতে দেরি করছে, আমাদের বোকা বানাচ্ছে, এখন মূল্য দিতে হবে। এরপরই মার্কিন সেন্ট্রাল কমান্ড সূত্র জানায়, তারা ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এবং জাস্ক বন্দরে একাধিক লক্ষ্যে হামলা চালিয়েছে। প্রতিক্রিয়ায় ইরানও হরমুজে দুটি জাহাজ, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় এবং হরমুজ বন্ধ করে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি নয়া যুদ্ধের এই সূত্র এতটা সহজ? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক বিশ্লেষণ সূত্র বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের মতে, আমেরিকা ইরানের এই নয়া সংঘাতের নেপথ্য কারণ দীর্ঘস্থায়ী প্রক্সি ওয়ারের রূপান্তর। যখন যুদ্ধবিরতির সমস্ত শর্তকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েল লেবাননে আগ্রাসন তীব্রতর করে, তখন আঞ্চলিক প্রতিরোধ অক্ষের প্রধান হিসেবে ইরান নীরব থাকতে পারে না। মূলত মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য ধরে রাখার মরিয়া চেষ্টাই দুই শক্তিকে আবারও সরাসরি যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে বলে দাবি গবেষকদের। ফরেন অ্যাফেয়ার্স জার্নালের একাধিক প্রতিবেদনে দীর্ঘ সময় ধরে বলা হচ্ছিল, নেতানিয়াহু নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মধ্যপ্রাচ্যে একটি অনন্ত যুদ্ধ জিয়ে রাখতে চান। ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছে নতুন এই যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের ভূমিকা নিয়ে। মুখে ট্রাম্প ইসরায়েলকে নানা হুঁশিয়ারি দিলেও প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি বন্ধু নেতানিয়াহুকে খুশি করতেই আবারও যুদ্ধের ফাঁদে ফেলল পৃথিবীকে? বিশ্লেষকদের মতে, ইরানে আমেরিকার এই সামরিক হামলা মূলত নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষাই পূরণ করছে। এদিকে আল জাজিরা সূত্র বলছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল যখন লেবাননে তীব্র হামলা চালিয়ে যাচ্ছিল, তখন ইরানের অবস্থান স্পষ্ট করে বলেছিল, লেবাননে যুদ্ধ বন্ধ না হলে আমেরিকার সাথে কোনো চুক্তি নয়। কিন্তু ইসরায়েল বলেছিল, লেবানন সম্পূর্ণ আলাদা যুদ্ধ। ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবকে চাঙ্গা করতেই আমেরিকা আবারও যুদ্ধে জড়ালো কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। যুদ্ধ বেঁধেছে, ইরানও তার সবচেয়ে সক্ষম ও কার্যকর অস্ত্র প্রয়োগ করেছে, হরমুজ বন্ধ করে দিয়েছে। ব্লুমবার্গ ইকোনমিক্সের পূর্বাভাস অনুযায়ী এই অবরোধ দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও আকাশচুম্বী হতে পারে। আমেরিকান অ্যাকশন ফোরামের বিশ্লেষণ সূত্র বলছে, হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে। বিশ্লেষকদের মতে, নতুন এই যুদ্ধের উত্তাপে পুড়তে পারে বাংলাদেশের অর্থনীতি।
বাংলাদেশ যখন 2026-27 অর্থ বছরের বাজেট বাস্তবায়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে হিসাব নিকাশ করছে, ঠিক তখনই এই যুদ্ধ পরিস্থিতি দেশের সামষ্টিক অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দিতে পারে। সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষা সূত্র বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় এবং ভর্তুকির চাপ বহুগুণে বেড়ে যাবে। জ্বালানির দাম বাড়ার সাথে সাথে দেশে পরিবহন খরচ, বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং কৃষি সেচের খরচ বৃদ্ধি পাবে, যা সরাসরি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন জ্বালিয়ে দেবে। ডলার সংকটের এই ক্রান্তিকালে অতিরিক্ত আমদানি ব্যয় মেটাতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর তৈরি হবে তীব্র চাপ, যা দেশের বাজেট বাস্তবায়নকে চরম ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শান্তির সমস্ত আলোচনা নস্যাৎ করে শুরু হওয়া এই সংঘাতের শেষ সীমানা কোথায়? প্রতিনিয়তই পরাশক্তিগুলোর অহমিকা আর ভূরাজনৈতিক স্বার্থের বলি হচ্ছে সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধক্ষেত্রের শেষ পরিণতি হয়তো কোনো সামরিক বিজয় আনবে না, কিন্তু বৈশ্বিক অর্থনীতির এক দীর্ঘস্থায়ী মন্দা এবং কোটি মানুষের মানবিক বিপর্যয় ঠিকই ডেকে আনবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।